हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दस्मितं येन तस्मै श्री गुरुवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरुरेव परमो ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। हरे कृष्ण राधे राधे। श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय ध्यान योग श्लोक नंबर 33। अर्जुन बोलें जा अयम जगत्तया प्रत्यं साम्यं मधुसूदन एतस्य अहं न पश्यामि चञ्चलतां स्थिराम्। অনুবাদ। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ। যে যোগের উপদেশ করলে মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে সূচ দেশ থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত
যে যোগের পদ্ধতি বর্ণনা করেছেন। অর্জুন এখানে নিজের অক্ষমতার কথা বিবেচনা করে তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয়। এই যুগের ত্রুটি হচ্ছে স্বল্পায়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম। সাধারণ মানুষ অত্যন্ত সরল ও ব্যবহারিক পন্থা অবলম্বন করেও পরমার্থ সাধনের জন্য আগ্রহী নয়। তাহলে নিয়ন্ত্রিত জীবনযাত্রা, উপবেশনের প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনকে নিরাসক্ত করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে? তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুন চিন্তা করলেন। এমনকি বিভিন্ন দিক থেকে তার পরিস্থিতি অনেক অনুকূল থাকলেও এই যোগ সাধন করা একান্তই অসম্ভব ছিল। অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং নানাবিধ গুণের বিচারে অত্যন্ত উন্নত। তিনি ছিলেন মহান যোদ্ধা, দীর্ঘায়ু সম্পূর্ণ এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। আজ থেকে ৫,০০০ বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক উন্নত ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে কখনোই তার এই যোগ অনুশীলন করার কোনো উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। তাই কলিযুগে এই পদ্ধতি সাধারণ মানুষের পক্ষে অবলম্বন করা অসম্ভব বলে বিবেচিত হয়ে থাকে। কয়েকজন বিশেষ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব। ৫,০০০ বছর পূর্বেই যদি এই রকম হয়ে থাকে, তাহলে এখনকার অবস্থা কি কথা? যে সমস্ত মানুষ তথাকথিত বিভিন্ন যোগ অনুশীলন বিদ্যালয় ও কেন্দ্রে এই যোগ পদ্ধতির অনুসরণ করে আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করছে, তাদের কেবল সময়েরই অপচয় করছে। জীবনের ইঙ্গিত লক্ষ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার ৩৪। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবিত্তরং তস্যাহ নিগ্রহং মন্যং বায়রিব সুদুষ্করম। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্মনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। অনুবাদ: তাৎপর্য: মন এতই বলবান ও দুর্দমনীয় যে তা কখনো কখনো বুদ্ধির ওপর আধিপত্য বিস্তার করে।
যদিও সাধারণত মনকে বুদ্ধির অধীনেই থাকা উচিত। ব্যবহারিক জগতে মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অবশ্যই অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করতে হবে। প্রকৃতপক্ষে কোনো সংসারী মানুষ তা করতে পারে না, কেননা তা প্রচণ্ড বেগবতী বায়ুকে রোধ করার থেকেও অধিক কঠিন। বৈদিক শাস্ত্র কঠোপনিষদ 1.3.3.4 শ্লোকে বলা হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব চ বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনং প্রগৃহমেব চ। ইন্দ্রিয়াণি হয়ানো হবিষ্যাস্তু গোচরং আত্মেন্দ্রিয়মনং যুক্তং ভক্তত্যাহরমিনিষ্ণং। বুদ্ধির দ্বারা মনের পরিচালিত হওয়া উচিত, কিন্তু মন এত বলবান ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে নিজেই বুদ্ধিকে গ্রাস করে। ঠিক যেমন অনেক সময় জটিল রোগ ওষুধকে প্রতিরোধকে বা ওষুধ প্রতিশোধক ক্ষমতাকেও অতিক্রম করে, এই রকম বলবান মনকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে। কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষে তা সাধন করা বাস্তবসম্মত নয়। তাহলে আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে? এই সম্পর্কে এখানে প্রদত্ত বায়ুর উপমা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারো নেই, আর তার থেকে অস্থির মনকে বশ করা আরো কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এটি সম্পাদনের জন্য প্রদত্ত উপায়টি হচ্ছে সবৈমনং কৃষ্ণ পদারবিন্দায়ং। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিয়োজিত করতে হবে। তাহলে আর কোনো কিছুর জন্য প্রভাবিত হয়ে মনকে বিক্ষিপ্ত করে না। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।